শুনি তাহলে কার কি প্রবলেম আছে শুনি একটু। 1 আর 2 এদিকে 1 আর 2 আর এদিকে 15-2। আচ্ছা, পেজ নাম্বারটা নতুন বইয়ের কত আছে সামিন? 135। কত নাম্বার? 15-2। হ্যাঁ, অপোনেন্ট দিয়েছিলাম। tan থিটা প্লাস tan ফাই এর মান দেওয়া আছে, cot থিটা প্লাস cot ফাই এর মান দেওয়া আছে, থিটা প্লাস ফাই এর মান দেওয়া আছে। এটা হয়নি কারণ না? ঠিক আছে, এটা করে দিচ্ছি। 15-2 বলেছে tan থিটা প্লাস tan ফাই তার মানটা x। আচ্ছা, তার সাথে cot থিটা প্লাস cot ফাই তার মানটা আবার y আছে। আচ্ছা, আরেকটা কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে থিটা প্লাস ফাইয়ের মানটা আলফা দেওয়া আছে। আচ্ছা, কি করছি আমরা? এই ট্যান থিটা প্লাস ট্যান ফাইটা থাকুক, ওটা কিন্তু কিছু করছি না, ঠিক আছে? ওই যে কট থিটা প্লাস কট ফাই দেওয়া আছে, ওখান থেকে নিয়ে এগোচ্ছি। কট থিটা প্লাস কট ফাই সমান সমান ওয়াই। এখান থেকে লিখে দিচ্ছি এটাকে 1/tan থিটা প্লাস 1/tan ফাই ইকুয়ালস টু ওয়াই। এবার নিচে চলে আসলো tan থিটা ইন্টু tan ফাই, উপরে tan ফাই প্লাস tan থিটা ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, tan থিটা প্লাস tan ফাইয়ের মান জানা আছে আমার x, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। x/tan থিটা ইন্টু tan ফাই তার মানটা তাহলে আমরা y পেলাম। এবার আমি সমস্যায় পড়ে গেছি, কারণ এই যে tan থিটা ইন্টু tan ফাই এর মান তো আমি জানি না, সমস্যায় পড়ে যাচ্ছি। ঠিক আছে, সমস্যায় পড়লে গেলে কিছু নেই, আমাকে এখন থিটা প্লাস আলফা, থিটা প্লাস ফাই তার মানটা দেওয়া আছে আলফা। ঠিক আছে, এখানে দুই দিকে ট্যান লাগিয়ে দিচ্ছি, তাহলে ট্যান থিটা প্লাস ফাই তার মানটা ট্যান আলফা হয়ে গেল। সূত্র অ্যাপ্লাই করছি এখানে, তাহলে ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই, এটার মানটা ট্যান আলফা। ট্যান থিটা প্লাস ট্যান ফাইয়ের মানটা এক্স দেওয়া আছে বইয়ে, আছে না? মানে বই বলছে হ্যাঁ, ওই তো ওখানে দেওয়া আছে এক্স, আর নিচে 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই তার মানটা ট্যান আলফা। আচ্ছা, একটু আমার উচিত ছিল এখান থেকে মানটা বের করে নেওয়া। এই যে ট্যান থিটা ইন্টু ট্যান ফাই তার মানটা যদি বের করতাম, কি করে বের করতাম? ও এখানে আসতো আর ওয়াইটা নিচে আসতো, তাহলে x/y হয়ে যেত মানটা, x/y। ওই মানটা এখানে বসিয়ে দিচ্ছি এনে। ঠিক আছে, তাহলেই তো থিটা আর ফাই কোথাও নেই, শুধু আমার আলফা এক্স ওয়াই এগুলো দিয়ে আসছে মানটা। ওটাই তো করতে বলেছিল আমাকে, থিটাটাকে ভাগাতে বলেছিল বা তাড়াতে বলেছিল। কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে উপরে এক্স আর নিচে হচ্ছে গিয়ে 1 মাইনাস x/y, তার মানটা হচ্ছে গিয়ে ট্যান আলফা। একটু যদি উপর নিচে ওয়াই দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে xy আর নিচে পাচ্ছি y মাইনাস এক্স, তার মানটা হচ্ছে ট্যান আলফা। এরকম কি অ্যান্সার আছে? না, করে দিলাম ওই ওয়াই দিয়ে গুণ বা লসাউ করে, যদি যেমন হবে কেউ। ও আচ্ছা, ওয়াই মাইনাস এক্সটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখতে বাজে লাগছে 1/x মাইনাস ওয়াই, 1 মাইনাস x/y। হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমার কাজ হয়ে গেছিলো, আমি এটা করে দিলাম তাও। দীর্ঘর 2 কী আছে অঙ্কটা একটু বলবো? ট্যান বিটা, ট্যান বিটা তার মানটা কত আছে? n সাইন আলফা কস আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার, সব আলফা দিয়ে আছে না? আচ্ছা, ঠিক আছে, প্রমাণ করতে বলছে ট্যান আলফা মাইনাস বিটা। আচ্ছা, তো ট্যান আলফা মাইনাস বিটা তার মানটা বের করবো একদম। তাহলে সবকে আলফাতে রাখবো, তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। হ্যাঁ, ট্যান এ মাইনাস বি তার সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান বি। এবার মানগুলো বসাচ্ছি, তো ট্যান আলফাকে লিখতেই পারি আমরা সাইন আলফা বাই কস আলফা, আর ট্যান বিটাকে লিখতে পারি সাইন আলফা ইন্টু কস আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, নিচে 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু ট্যান বিটার মানটা হচ্ছে n সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা।
এখানে ইচ্ছে হবে হয়তো যে কস আলফা কেটে দিই, হ্যাঁ কাটতেই পারি, কাটলেও অসুবিধাটা হবে না, তো না কাটলেই বেশি ভালো আর কি। হ্যাঁ, কারণ নিচের লসাগুটা পুরো কেটে যাচ্ছে, তো না কাটলে বেশি ভালো, কাটলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, তো লসাগু উপরে থাকবে সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা, এটা বুঝতে হবে, সাইন আলফার সাথে এটা গুণ করছি, তাহলে সাইন আলফা ইন্টু 1 সাইন আলফা, আর এন সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা গুণ করে এন সাইন কিউব আলফা হয়ে গেল। ঠিক আছে, আর তারপরে আছে মাইনাস সাইন আলফা ইন্টু, আচ্ছা এখানে কি এন নেই কোথাও না, আচ্ছা তাই তো বলি এখানে এন হবে না, হ্যাঁ এনটা ছুটে গেছিলো তাই জন্য মিলছে না হিসেব, তাহলে এটা হয়ে গেছে মাইনাস এন ইন্টু সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আচ্ছা, নিচে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, নিচে এই দুটোরই গুণ, তাহলে কস আলফা মাইনাস এন কস আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। এর একদম ক্লিয়ার সবার? ঠিক আছে, এবার দেখবো অনেক কিছুই কাটবে। প্রথম কথাই কস আলফা কাটলো, এটা কাটলো। ঠিক আছে, কাটার পর এই যে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, এটাও কেটে গেল। ঠিক আছে, কেটে গেলো যেগুলো সেগুলো কেটে যাক। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে এই সাইন আলফাকে সাইন আলফা রাখলাম, তারপরেরটাকেও যেমন আছে তেমনই রাখলাম, কিন্তু এই যে তারপরেরটা আছে না, এই কস স্কোয়ার আলফাটাকে চেঞ্জ করে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করে দিচ্ছি, আর নিচে কস আলফা। আচ্ছা, এইবার কী লাভ হলো এটা করে, সাইন এন সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা প্লাস আমি এখান থেকে এন সাইন কিউব আলফা পেয়ে গেলাম। কেন, কী লাভ হলো, এই যে এটা কেটে গেল, ব্যাস উপর থেকে আবার একটা সাইন আলফা কমন যাচ্ছে, কমন গেলে 1 মাইনাস এন আর নিচে কস আলফা, তাহলে 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা, ব্যাস এটাই প্রমাণ করতে বলেছি। ও আচ্ছা, এই দুটো থেকে তাহলে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার, ঠিক আছে ওটাও চলবে, একই ব্যাপার, ওটাও চলবে। না বুঝতে হলে বলবো। মেহফুজ দিলওয়ার দীর্ঘর 8 লিখে দিচ্ছে, এটা কার বই, সোহেলের বই নাকি? হ্যাঁ দিয়েছে বইটা, আচ্ছা দীর্ঘর 8 কী আছে অঙ্কটা দেখি, বলেছে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা। আপনার কাছে যদি কেউ বই দিতে চাইছে না বলবেন তো, নতুন বই আছে ওই তো ওই ছেলেটা না, কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা, ও পড়তে পারতো, ছেড়ে দিল কেন বুঝতে পারছি না। নাকি ভর্তি ভর্তি হয়ে গেছে আর্টস নাকি? কট আলফা মাইনাস বিটা গামা কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, তার মানটা 1 দেওয়া আছে। আচ্ছা, প্রমাণটা একটু লিখছি আমি, কারণ প্রমাণ ছাড়া কিন্তু আমি আবার এগোতেই পারবো না। ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা, জটিলই আছে অঙ্কটা একটু, এটা আমাকে শূন্য দেখাতে হবে। ঠিক আছে, বুঝবো সবাই ভালো করে। আচ্ছা, এখানে প্রমাণ দেখছি ট্যান স্কোয়ার গামা আছে তাই না, এখানে আমার কাছে কস স্কোয়ার গামা আছে, তো কস স্কোয়ার গামা থেকে নিশ্চয়ই সেক স্কোয়ার গামার মান পেয়ে যাবো, আর সেক স্কোয়ার গামা থেকে ট্যান স্কোয়ার গামার মানও পেয়ে যাবো। ওইভাবেই আমি তাহলে এগোচ্ছি। ঠিক আছে, প্রমাণটা দেখে কি করলাম, তাহলে এখানে এক কাজ করছি, কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সেটাকে রেখে দিলাম, ওইদিকে 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা এটাকে লিখলাম। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করছি দেখি কি আসছে। এখানে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা, নিচে আছে কট আলফা। আচ্ছা, সাইন কোসে নিয়ে গেলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ, এক কাজ করছি, কটের সূত্র অ্যাপ্লাই করছি, কটের সূত্র অ্যাপ্লাই করলে লাভের লাভ কী হবে বুঝতে পারছি না। ঠিক আছে, লিখছি কট এ মানে সূত্র কি, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ নাকি,
লিখলাম কট আলফা কট বিটা -1 বাই কট বি মাইনাস কট এ। না মাইনাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, হ্যাঁ ঠিক আছে, আর নিচে হবে কট আলফা। এর দূর ঠিক আছে সবার? আচ্ছা, এরপর আমরা একটু লসাগু করছি। লসাগু করলেই বা কী লাভ হবে বুঝতে পারছি না, কিন্তু করছি। কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু কট আলফা ইন্টু কট বিটা মাইনাস কট আলফা। ওকে, আর এখানে পেয়ে যাচ্ছি কট আলফা কট বিটা মাইনাস কট স্কোয়ার আলফা মাইনাস কট আলফা কট বিটা -1। ব্যাস লসাগু করলাম, যেটা কিছুই না। ঠিক আছে, তাহলে কট আলফা কট বিটা দেখছি এখানে একটা এখানে একটা কেটে গেল। কেটে যাওয়ার পর উপরে পাচ্ছি আমরা কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, আর উপরে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কট স্কোয়ার আলফা। আচ্ছা, 1 প্লাস কট স্কোয়ার আলফা কিছু একটা হয়, কি হয়? কেউ বলতে পারছে না। 1 প্লাস কট স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা 1 হয় তো, ঠিক আছে? তো সেখান থেকে 1 প্লাস কট স্কোয়ার আলফা মানটা পেয়ে যাবো কোসেক স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, তার মানটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার আলফা বাই কট আলফা ইন্টু কট বিটা মাইনাস কট গামা কট আলফা। আমার উদ্দেশ্য ছিল ট্যানের মান নিয়ে আসা, তাই না? তো এখন তো কসের মান পেয়েছি, এটাকে উল্টে দিচ্ছি। ঠিক আছে, বা এক কাজ করছি, আমি বলতেই পারি যে কস স্কোয়ার গামা তার মানটা হবে মাইনাস কোসেক স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা বাই কট আলফা ইন্টু কট বিটা মাইনাস কট আলফা। আচ্ছা, কোসেক মানে 1/sin মনে হয়। তো 1/sin করলে এখানে একটা ট্যান পেয়ে যাচ্ছি আমরা। কোসেক মানে তো 1/sin নাকি? তাহলে এই যে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কট স্কোয়ার পেয়ে যাচ্ছি না একটা। ঠিক আছে, লিখছি কস স্কোয়ার গামা সমান সমান মাইনাস উপরে পেয়ে গেলাম কট স্কোয়ার আলফা, নিচে কট আলফা ইন্টু কট বিটা মাইনাস কট আলফা। এই কট আলফা কেটে যাবে, কেটে গিয়ে মাইনাস কট আলফা বাই কট বিটা মাইনাস কট আলফা। এত দূর সবারই ক্লিয়ার আছে? আচ্ছা, আমি চাইলেই মাইনাসটা গুণ করে দিতে পারি তো, গুণ করে এটাকে এক কাজ করছি না, এটাকে কট আলফা ইন মাইনাস কট বিটা লিখে দিচ্ছি। এত দূর সবারই ক্লিয়ার থাকলে এরপরে আমি কস স্কোয়ার গামার মানটা এটা যদি হয় তাহলে খুবই স্বাভাবিক যে সেক স্কোয়ার গামা, কারণ কস হয় সেক হয় কসের উল্টো, তাহলে সেটা হয়ে যাবে কট আলফা মাইনাস কট বিটা বাই কট আলফা। এত দূর সবারই ক্লিয়ার থাকলে এরপরে আমি যাব। এরপরে বলছি আচ্ছা, আমাকে আনতে হবে ট্যান স্কোয়ার গামা, তাই না? প্রমাণ ওটা আছে না, ট্যান স্কোয়ার গামা আছে না? তো আমি এখন তো ট্যানে যেতে পারিনি, আমি শুধু সেকে যেতে পেরেছি। আচ্ছা, এটা থাকুক। এখন ট্যান স্কোয়ার গামা তার মানটাকে লিখতে পারি আমরা সেক স্কোয়ার গামা -1, তাই না? সূত্র আছে তো, সেক স্কোয়ার থিটা -1 সেটা ট্যান স্কোয়ার সূত্র বসালাম। বসানোর পর তাহলে মান বসাচ্ছি সেক স্কোয়ার গামার মান তো এই যে এটা কট আলফা মাইনাস কট বিটা বাই কট আলফা -1। লসাগু করছি, তাহলে এখানে কট আলফা আসলো, কট আলফা মাইনাস কট বিটা মাইনাস কট আলফা, এই যে আবার কেটে গেছে, তাহলে কি পড়ে আছে মাইনাস কট বিটা বাই কট আলফা। আচ্ছা, তো আমাকে ট্যানে নিয়ে যেতে বলেছে, ট্যান, আচ্ছা ট্যান আলফা, তাহলে এই যে কট আলফার উপরে গিয়ে ট্যান আলফা হয়ে গেল, মাইনাসটা থাকলো, আর কট বিটাটা কট বিটাই আছে, ব্যাস প্রমাণ হয়ে গেছে। একদিকে নিয়ে চলে আসবো, হয়ে গেছে প্রমাণ। ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা সমান সমান 0, প্রমাণিত।
বুঝতে পারলেন তো? হুম, ওই লাইনটা বলুন কোন লাইনটা? এই লাইনটা? লাস্ট লাইনটা লাস্ট লাইন এই লাইন, এটার পর এটা, এই তো কট আলফাটা উপরে ট্যান আলফা হয়ে যাবে না, আর করবেটাই আছে, ব্যাস। তারপরে ওই যে লাইনটা প্রমাণিত লাইনটা এই যে ট্যান স্কোয়ার গামার মানটা ছিল, এটা তো ট্যান স্কোয়ার গামারই মান, তাহলে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলাম, ট্যান স্কোয়ার গামা প্লাস এটা সমান সমান শূন্য হয়ে গেল প্রমাণ, সবগুলোকে একদিকে নিয়ে আসলাম, হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, কোনটা বললাম? 6 নম্বরটা আছে, দীর্ঘ 6, 6 আছে, চেষ্টা করবো সবাই, 6 আছে দীর্ঘ 6 নম্বরটা। কি আছে দেখি 6 নম্বরটাই বলেছে এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা, এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা, তার মানটা কত দিয়েছে? তার মানটা দিয়েছে এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2, এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, কী প্রমাণ করতে বলেছে আমাকে? কস আলফা বাই কস বিটা সমান সমান এ বাই বি, cos alpha by cos beta equals to a by b, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখবো আমরা কী করছি। আমরা এই সমীকরণটা থেকে a tan alpha, হ্যাঁ লেখা আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে কাজে লাগবে, ওটা দেখে নিচ্ছি কোথায় কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা যেটা করছি a প্লাস বিটা থাক, a ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2 প্লাস বি ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2। আশা করছি না অসুবিধা আছে কারো? ঠিক আছে, ওই যে ভেঙে দিলাম এ ইন্টু এটা প্লাস বি ইন্টু এটা, ঠিক আছে, একদিকে নিয়ে আসছি, একদিকে নিয়ে আসলে এটা কমন নিলে ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকলো, প্লাস বিটা কমন নিলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকলো, ব্যাস ইকুয়ালস টু 0, মানে সবগুলোকে একদিকে এনেছি আর এ আর বিটা কমন নিয়েছি। ঠিক আছে দিল? আচ্ছা, নেওয়ার পর এবার কি করতে ইচ্ছা করছে? এ আর বিটাকে তো আলাদা আলাদা করে দিয়েছি আমরা, এবার সাইন কোসে ভেঙে নিই, তাছাড়া তো কিছু বুঝতেই পারছি না, সাইন কোসে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, দেখা যাক সাইন কোসে ভাঙলে কিছু আসছে কি না। হ্যাঁ হ্যাঁ, কসে তো অ্যান্সার আছে, দেখতেই পাচ্ছি। আমি এ বাই বি এর মানটা বের করে নিলে ভালোই হতো নাকি, কারণ এ বাই বি এর মানটা বের করতেও বলেছে এমনিতে, থাক দেখছি। এখানে আমরা এ ইন্টু এটাকে লিখছি সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2। হ্যাঁ হবে, সেটাও হবে। ঠিক আছে, নিচে আসবো তাহলে। এই যে বিটা যদি এদিকে আনি তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি ওটাকে, তাহলে ট্যান বিটা বাই 2টা প্রথমে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা। মেহফুজ দেখবো একটু কী হয়েছে। এই যে এই জিনিসটাকে পুরোটা এই দিকে নিয়ে চলে এসেছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে গেলে ট্যানটা প্রথমে আসবে, এটা পরে চলে যাবে, ওই জন্য ট্যান এটা প্রথমে এসছে, এটা পরে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কস আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2টাকে এখানে লিখলাম। উপরে ভালো করে লক্ষ্য করব কি হবে। উপরে দেখব যে সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা হলো ইকুয়ালস টু বি ইন্টু কস বিটা কস আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2। ব্যাস এতদূর একদম ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই, শুধু লসাগু করে গেছি একদম। একটা জিনিস কাটবে, সেটা হচ্ছে কি এইটা, কেটে যাওয়ার পর উপরে যদি আমি এই যে তাকাবো সবাই, এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে আর এখানেও এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন চলে এসছে না? তাহলে দুটো জায়গাতে সূত্র চলে এসছে, অ্যাপ্লাই করছি। তাহলে এ ইন্টু সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা ইকুয়ালস টু বি ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা
বাই কস বিটা। একদম ক্লিয়ার সবার? ব্যাস, এরপরে যেটা আমরা করছি সেটা হচ্ছে এ ইন্টু 2 ইন্টু আলফা, তাহলে 2 আলফা মাইনাস আলফা, তাহলে আলফা এখানে পেয়ে যাচ্ছি আমরা সাইন আলফা মাইনাস বিটা বাই 2। কারো বুঝতে হলে অসুবিধা হলে আমাকে বলবে। লসাগু করেছি, ঠিক আছে? বলবো কি হলো? এই যে আলফা মাইনাস এখানে করে দেখিয়ে দিচ্ছি, আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। লসাগু করলে 2 নিচে আসলো, 2 আলফা মাইনাস বিটা, সেখান থেকে আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, তো লিখলাম এখানে বাই কস আলফা, আর এখানে বি ইন্টু সাইন, এখানে আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা করে আলটিমেটলি আমি আলফা মাইনাস বিটা বাই 2ই পাচ্ছি বাই কস বিটা। তাহলে দেখতে পাবো যে এই দুটো আবার কেটে গেল। ঠিক আছে, এই দুটো কাটার জন্য আলফা নট ইকুয়ালস টু বিটা বলা আছে। আলফা ইকুয়ালস টু বিটা হলে এই দুটো আমি কাটতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তারপরের লাইনেই আমরা এই কস আলফাটাকে এখানে নিয়ে আসছি, আর এক মিনিট, এটা বিটা হবে, তাই তো বললি, হ্যাঁ এটা বিটা। তাহলে এই কস আলফাটা এখানে গেল, এই বিটা নিচে আসলো, ওটাই প্রমাণ করতে বলেছিল। এ বাই ভি সমান সমান কস আলফা বাই কস বিটা, প্রমাণিত। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল এটা, শুধু একটু এদিক ওদিক করলে হয়ে গেছিলো। আচ্ছা, কত নাম্বার? 7 নাম্বার বললাম। সাইন থিটা ইকুয়ালস টু কে ইন্টু সাইন থিটা প্লাস 5, কে ইন্টু সাইন থিটা প্লাস 5। এবার এখান থেকে কিছু একটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, কিন্তু প্রমাণটা যেটা আছে তার দিকে তাকাচ্ছি আমি, না প্রমাণটা দেখেই ভাবি যে আমি কী করতে হবে। আমি এমনি আমার মুখস্থ থাকে না কোনো অঙ্ক কীভাবে করবো, কিন্তু প্রমাণটার দিকে তাকালে আমি একটু আইডিয়া করতে পারি। যেমন এখানে সাইন ফাই আর নিচে আছে কস ফাই মাইনাস কে। তার মানে একটা জিনিস বুঝলাম যে প্রমাণটাতে ট্যান থিটা প্লাস ফাইয়ের তো মান বের করছি, কিন্তু এখানে থিটার কোনো বস্তু নেই, সব ফাইয়ে চলে এসছে, তাই না? হ্যাঁ তাহলে করেছো তো মনে হয়। তার মানে সব কিছু ফাইয়ে চলে এসছে। তাহলে এক কাজ করছি, আমি যদি এখানে ট্যান থিটা প্লাস ফাই সূত্র অ্যাপ্লাই করি, সেটা সূত্র কী আসবে? ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। তো ট্যান ফাইটা কোনো অসুবিধা করবে না, ওটাকে সাইন ফাই বা কস ফাই লিখে দেবো। ট্যান থিটার মানটা আমাকে তাহলে আনতে হবে ফাই দিয়ে, ওটা যদি পেয়ে যায় তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমার কাজ এখন এখান থেকে ট্যান থিটার মানটা বের করা। ঠিক আছে, ওই জন্য আমি কী করছি, সাইন থিটাকে সাইন থিটাই রাখছি, আর এখানে লিখছি কে ইন্টু সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। আচ্ছা, এর পরের লাইনে সাইন থিটাটা থাকলো এখানে মাইনাস কে সাইন থিটা কস ফাই, আচ্ছা, ইকুয়ালস টু কে কস থিটা সাইন ফাই। আচ্ছা, এখান থেকে সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস কে কস ফাই ইকুয়ালস টু কে কস থিটা সাইন ফাই। পরের ঠিক লাইনেই আমরা কস থিটাকে ভাগ করে দিচ্ছি এখানে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই। যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে আমি সফল হয়েছি আপাতত প্রথম উদ্দেশ্যতে। তাহলে আমি ট্যান থিটার মানটা পেয়ে গেলাম, কত পেলাম? কে সাইন ফাই 1 মাইনাস কে কস ফাই। ঠিক আছে, এবার যেটা প্রমাণ করতে বলেছিল সেখানে চলে যাচ্ছি। ট্যান থিটা প্লাস ফাই, সেখানে লিখছি ট্যান থিটা প্লাস ট্যান ফাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। ট্যান থিটার মানটা বসিয়ে দিই, ট্যান থিটা দেওয়া আছে কত? এই তো পেয়েছি কে সাইন ফাই 1 মাইনাস কে কস ফাই, প্লাস লিখে আমি ট্যান ফাইটাকে চেঞ্জ করে সাইন বাই কস করে দিলাম, 1 মাইনাস কে সাইন ফাই 1 মাইনাস কে কস ফাই ইন্টু ট্যান ফাইটাকে লিখছি সাইন ফাই বাই কস ফাই। লসাগু করবো, খুব স্বাভাবিক, লসাগু করছি, দেখা যাক কী আসছে। 1 মাইনাস কে কস ফাই তার সাথে গুণ হচ্ছে কস ফাই, এখানে আসবে কে ইন্টু সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস সাইন ফাই মাইনাস কে সাইন ফাই কস ফাই, আর নিচে 1 মাইনাস কে কস ফাই তার সাথে কস ফাই, কস ফাই মাইনাস কে
কস স্কোয়ার ফাই মাইনাস কে সাইন স্কোয়ার ফাই। ব্যাস, এত দূর আশা করছি না কারো অসুবিধা আছে। জাস্ট লসও করেছি আর কিচ্ছু না, ঠিক আছে? ধরে ধরে তো লসও করেছি এই।